عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يتقرب عبدي إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري বুখারী শরীফের 6502 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বাক্যটা যদি হাদিসে থাকে এটাকে বলা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন একজন মানুষ যদি কোন একজন আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ পাক বলেন, কোন একজন মানুষ যদি কোন একজন আল্লাহর ওলির শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। এখন যে ব্যক্তির পক্ষ অবলম্বন করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো খাঁটি আল্লাহর ওলি, তিনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। এখন একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য, খাঁটি আল্লাহর ওলি হওয়ার জন্য তার যোগ্যতা কি? এই হাদিসের মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশিত সবগুলো ফরজ আদায় না করবে। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ নির্ধারণ করেছি, যতগুলো ফরজের নির্দেশনা দান করেছি, সমস্ত ফরজগুলো আদায় না করে একটা মুমিন মুসলমানও কখনো আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী শরীফের 6502 নম্বর হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কোন মুমিন মুসলমানের মধ্যে যদি ফরজের ঘাটতি থাকে, নিঃসন্দেহে সে আল্লাহর ওলি হতে পারবে না। আমরা যদি দেখি মাথার মধ্যে জট, গায়ের মধ্যে চট, গোসল করে না, অপবিত্র থাকে, নামাজ আদায় করে না, পর্দা মানে না, ওই ব্যক্তিকে কখনো আল্লাহর ওলি ভাবা যাবে না। বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। ততক্ষণ পর্যন্ত কোন একজন মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্ধারিত সবগুলো ফরজ সে আদায় না করবে। ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাবাবতুহু। যারা আল্লাহর সবগুলো ফরজ আদায় করবে, আল্লাহর নির্ধারিত, আল্লাহর নির্দেশিত সবগুলো ফরজ আদায় করবে, ফরজ আদায় করার পরে সেই ব্যক্তি যদি নফল ইবাদতের দিকে যদি মশগুল হয়ে যায়,
বেশি বেশি যদি নফল ইবাদত করে, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, ফরজ আদায়ের পরে কোন একজন খাঁটি মুমিন মুসলমান যদি নফল ইবাদত করতে থাকে, নফল মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ভালো কাজ যদি সে করতে থাকে, ভালো কাজ করতে করতে নফল ইবাদত করতে 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 হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বলেন। ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, ফরজ আদায় করার পরে নফল ইবাদত করতে করতে ওই ব্যক্তিকে আমি স্বয়ং তাকে ভালোবেসে ফেলি, তাকে আল্লাহর ওলি বানাই ফেলি, আমার ওলি, আমার দোস্ত, আমার বন্ধু বানিয়ে ফেলি। ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি কোন একজন মুমিন মুসলমানকে ভালোবেসে ফেলি, আমি যখন কোন মুমিন মুসলমানকে বন্ধু বানিয়ে ফেলি, ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির স্বয়ং দুইটা কুদরতি কান হয়ে যায়, আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে সে শুনে। কথাটা বুঝে আসছে? ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, একজন মুমিন মুসলমান ফরজ আদায়ের পরে বেশি বেশি নফল ইবাদত করার পরে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি, তাকে আমার বন্ধু বানিয়ে ফেলি। ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, যখন আমি তাকে বন্ধু বানিয়ে ফেলি, আমার ওলি বানিয়ে ফেলি, তখন তার দুইটা কান স্বয়ং আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ, যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, যখন আমি কোন আল্লাহর ওলিকে ভালোবেসে ফেলি, তখন তার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইটা কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ স্বয়ং তার দুইটা কুদরতি পাও হয়ে যায়, যে পাও দিয়ে সে চলাফেরা করে। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যদি কোন একজন খাঁটি মুমিন মুসলমান ফরজ ইবাদত ঠিক রাখিয়া নফল ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর দোস্ত, ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে হাত উঠানোর সাথে সাথে তার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইনিস্তাআযানি লা উইযান্নাহু, কোন একজন মুমিন মুসলমান ফরজ ইবাদত ঠিক রাখিয়া নফল ইবাদত করতে করতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলে, আল্লাহ যদি তাকে ওলি হিসেবে কবুল করে নেয়, ওয়ালা ইনিস্তাআযানি লা উইযান্নাহু, তখন ওই খাঁটি মুমিন বান্দা, ওই আল্লাহর ওলি যদি কোনো বিপদ থেকে, আপদ থেকে, বলা মুসিবত থেকে যদি পানা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে, মুসিবত থেকে পানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 6502 নাম্বার সহিহ হাদিস। আল্লাহর ওলি হতে হলে ফরজ ঠিক থাকতে হবে। ফরজ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, গোসল বাদ দিয়ে, মাথার মধ্যে চট, গায়ের মধ্যে চট লাগিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। পবিত্রতা ফরজ, নামাজ ফরজ, পর্দা করা ফরজ। পর্দা বাদ দিয়ে অসংখ্য বেগানা মহিলাদের সাথে বিভিন্ন মজমার মধ্যে লাফালাফি করে আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম আপনাকে ফরজ ঠিক রাখতে হবে, তারপরে নফল ইবাদত করে করেই আল্লাহর ওলি হতে হবে।